হ্যালো নমস্কার, কেমন আছেন? আমি চন্দ্রিমা ব্যাঙ্গালোর থেকে। আর জানেন ব্যাঙ্গালোরে এখন কি বীভৎস গরম পড়ে গেছে, মানে ফ্যান রীতিমতো চালাতে হচ্ছে। এখানে তো সবসময় ওয়েদার ঠান্ডা ঠান্ডা থাকে, কিন্তু তাও মানে এত গরম পড়ে গেছে আপনি বিশেষ করবেন না। ওয়াশিং মেশিন থেকে জামা কাপড় দিলে মানে বাইরে বার করলে আধ ঘন্টার মধ্যে শুকিয়ে যাচ্ছে, মানে কীরকম হিট বুঝতেই পারছেন। আর এখানে দেখুন আমি একটা সামার বিরিয়ানি রান্না করছি। বেসিক্যালি এই বিরিয়ানিটা দারুণ হয় খেতে। পেঁয়াজ, তার মধ্যে রসুন আদা তো থাকেই পরিমাণ মতো। আর দেখুন এখানে না সবাই সাঁতারও শুরু করে দিয়েছে, যারা সাঁতার শেখার আর কি। তো এটা দেখুন আমি এই ফলটা দিচ্ছি আমার বাচ্চাকে খাওয়ার জন্য। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এটা ম্যারিনেট করে রেখেছি। এই যে মশলাটা দেখছেন, এই মশলার মধ্যে আমি মেনশন করে দিচ্ছি, দেখে নেবেন কী কী আছে। আর এই মশলাটা বানিয়ে দেবেন, দারুণ হয়। এটার মধ্যে না পুদিনা, মানে গরমকালে তো পুদিনা ভীষণ ভালো, শরীরকে ঠান্ডা রাখে। পুদিনা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, এটা আমার বরের রেসিপি। তো এইটা পেস্ট করে মানে পুরোটা কষে নেওয়ার পরে এইটা দিয়ে ভাতটা যেটা একটুখানি নেড়ে নিয়ে একটা সিটি মেরে দিলে দারুণ হয় খেতে, হেলদি বিরিয়ানি। আর বাঙালি তো বিরিয়ানি বলতে অস্থির বলুন। তো যেটা বলছিলাম, এত গরম পড়ে গেছে এখানে, জানেন আমাদের জলের ভীষণ প্রবলেম হচ্ছে। মানে আমাদের এখানে জলের মানে অল টুগেদার যেটা আমাদের, মানে আমরা অত বড় সোসাইটি থাকি না, মোটামুটি যেরকম সোসাইটি আপনাদের দেখিয়েছি অলরেডি, সেখানে 4.5 মানে 5,000 টাকার মতো মানে মেনটেন্যান্স আসতো। এখন 5,000 সামথিং আসছে পার মান্থ মেনটেন্যান্স। এবং বলছে এতেও হবে না। এখানে জলের ট্যাঙ্ক যেগুলো সেগুলো জেনারেলি 1,200-1,500 মধ্যে আসে, এখন 2,500-এও কেউ আসছে না এক একটা ট্যাঙ্ক। আর এখানে তো আমরা যে এরিয়াতে থাকি জলের এত প্রবলেম, মানে এমনি ব্যাঙ্গালোরে জল নেই, স্টোনি এরিয়া, তারপরে এই এরিয়াতে একদমই জল নেই। এখানে মানে আছে, বোরউইল আছে, কিন্তু গরমকালে পুরো শুকিয়ে যায়। পুরো টোটালি আমরা ডিপেন্ড করি এর ওপরে, কী বলে যে লরি আসে, লরির ট্যাঙ্কারের ওপরে আর কি। তো এখানে ট্যাঙ্কার একদম পাওয়া যায় মারামারি, একটা কাট, মানে আমাদের সন্ধ্যে রাত 11টা থেকে ভোর 5টা অবধি পুরো জল বন্ধ টোটালি। আপনার যা ধরে রাখা ধরে রাখবেন। এবং এখন জানেন গ্রুপে ডিসকাশন হচ্ছে যে জলই থাকবে না, এবং সকালবেলাও কাট অফ করা হবে জলের জন্য। বলুন, সকালবেলা যদি কাট অফ করা হয়, সামনে ফাইনাল এক্সাম আসছে, কী করে কি পসিবল আমি জানি না কীভাবে কী হবে। তো জল আর ধরে রাখা তো পসিবল না, আমরা ওইভাবে অভ্যস্ত নই না। মানে পুরো রাজস্থানের মতো অবস্থা এখানে, জানেন তো, মানে এমন অবস্থা কী বলবো। তাই ভাবি যে কলকাতায় মানুষ কত রাস্তায় জলের পর জল ওয়েস্ট হয়, জল পড়ে যাচ্ছে, আর এখানে আমাদের তো ওয়াটার বিল দিতেই হয়, বাদ দিন সেসব। এমনি জলের জন্য মানুষ, এক চিলতে জলের জন্য মানুষ হাহাকার করে মরে। তাই প্লিজ জল সেভ করুন, জলকে বাঁচান। আর ভিডিওটা যদি ভালো লাগে, হেল্পফুল লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক অনেক লাইকের সমান, জানেন, 1000 লাইকের সমান। আর চলুন আজকে আমি দেখাচ্ছি কীভাবে আমি বেসিক্যালি এই জায়গাটা না আমি মানে কি বলবো, আমার ছোটোখাটো মিনি শপ বলতে পারেন। তো আমি এগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এই প্লাস্টিকের ডাব্বা 250 টাকা নিয়েছে, বড়োটা যেটা, আর ছোটোটা 150 না 200 টাকা নিয়েছে। এক্স্যাক্ট আমি মনে নেই। তো এইগুলো দিয়েই আমি জেনারেলি আমার সমস্ত যে মানে অর্গানাইজেশন আছে, কীভাবে পড়ে আছে দেখছেন, সেটা করব। আর এটা ছোটো ছোটো জিনিস। তো চলুন আমি এগুলো অর্গানাইজেশন করব। তার আগে ভিডিওটা আবার বলছি, প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। এই জন্য বলছি, কোনো একটা ভিডিও বানাতে অনেক অনেক বেশি মানে মেহনত যায়, জানেন তো। তো আমি না সবসময় ঘরে, জানেন তো, যখনই কাজ করি আমি আমার বাচ্চাকে সবসময় বলি তুমি কাজে লাগো, মানে একা একা মানে কাজ করা সম্ভব না। 3 জনের ফ্যামিলি, বড় হেল্প করে, বাচ্চা হেল্প করে, এতে তো শরীরও ভালো থাকে, অ্যাক্টিভিটিও থাকে, অ্যাক্টিভও থাকে, এবং বেশি ওয়েটও গেইন হয় না। তো এই ভিডিওটা যেটা দেখছেন, এটা বেসিক্যালি 1 বছর আগেকার ভিডিও, পুরনো অডিও ক্লিপস। কেননা মানে ভিডিও ক্লিপস, সরি, আমি অডিওটা এখন দিচ্ছি, কেননা আমার কী বলুন, আমি জেনারেলি এরমই করে থাকি। আমার পায়ে না প্রচণ্ড লেগেছে, যার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ভিডিও করার ব্যাপারটা আমি করতে পারছি না, মানে মোচকে গেছে পা। তো কী করে করবো, তাই আপনাদের তো ভিডিও দিতে হবে, আর এই ভিডিওগুলো আপনারা দেখেনও নি। তো সেই জন্য দেখবেন আমার বাচ্চার সাইজ একটু ছোটো, এখন বাচ্চা অনেক লম্বা হয়ে গেছে আমার সমান। তো এইভাবে আমি জেনারেলি আমার সমস্ত সংসারকে, মানে একটা জায়গায়, এই যে দেখছেন এই যে অংশটা, এই টাবেরগুলোর মধ্যে আমি সমস্ত নানা রকমের মশলা যেটা আছে, এমনি মশলা তো পরে আছেই, এগুলো হলো মানে কাটা নয়, যখন তখন কাজে লাগতে পারে, আচার টাচার সব কিছুর মধ্যে রেখে দিই। আর এর মধ্যে ভারী ময়দা, আটা, নুন, ভারী যা জিনিস, ডাল, তারপর ডেটস, এইসব ভারী জিনিস রেখে দিই। আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা দেখাচ্ছি, দাঁড়ান, এই যে ডাব্বাটা, এটার মধ্যে টুথপেস্ট, হালকা ছোটো ছোটো জিনিস, হালকা জিনিস এর মধ্যে রেখে দিই, ভারী জিনিস এটার মধ্যে গেলে ভেঙে যাবে। আর এখানে দেখুন কতগুলো এই কেক আছে, একটা কেক এর মধ্যেও রেখে দেবো পরে। তো এইগুলোই এইভাবেই আমি মানে রেখে দিই।
আর এটার মধ্যে সমস্ত ভারী জিনিস মিক্স, দার্জিলিং টি, তারপরে হাজার রকমের ডাল, সয়াবিন, বিনস, কি বাকি আছে কিছু নেই, এগুলো একটুখানি দেখাচ্ছি আপনাদের। গুড় টুর হ্যানা ত্যানা, কালো মসুরির তো এইসব সব, এখন পাঁপড়, তারপরে নানান রকমের আছে আর কি। তো আমি এগুলো করতে থাকি। আর আমি যেটা প্রশ্নটা আপনাদের বলছিলাম যে বাচ্চা হওয়ার সময় আমার বেসিক্যালি ওয়েট কোনোদিনই খুব একটা বেশি নয়, আমার বরাবরই 42, 42, আবার খুব টেনশনে আমি 39 হয়ে যেতাম ওয়েট। আমার হাইট কিন্তু 5 ফুট। আর ডাক্তার বলেছে কোনোদিনও একদম ওয়েট বাড়াবেন না আমাকে, কারণ আমার পলিসিস্টিক ওভারি আছে। তো বলে যে মানে হাইট অনুযায়ী ওয়েট হয়, তো একদম পারফেক্ট ওয়েট আপনার, একদমই ওটা করবেন না। কিন্তু বাচ্চা হওয়ার সময় আমার ওয়েট 60 হয়ে গেছিলো। আর 60 থেকেই সবার ওয়েট জেনারেলি শুরু হয়, সেখানে আমার 60 মানে খেয়েও 60 হচ্ছে না, যাই হোক। তো 60 হয়েছিল ওয়েট। এবার কিন্তু দেখতে আমাকে খুব ফোলা ফোলা লাগে, মানে আমার বেসিক্যালি কীরকম বলুন তো, ওয়েট একটু বেড়ে গেলে না বিভৎস মোটা লাগে, মনে হয় কি যে অনেক ওয়েট, অ্যাকচুয়ালি কিন্তু না। তো 60 থেকে আমি কিভাবে সেটা মানে রিডিউস করলাম সেইটা নিয়ে ভাবছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। জানেন তো এখানে মানে আমি বাচ্চা হওয়ার পরে আমি পুরো বাচ্চা, এটা আর একটা জিনিস বলছি আমি আপনাদের, যেটা এই যে দেখুন, এটা আমাদের HSR আছে, সেইখানে না খুব একটা ভালো সুন্দর চায়ের দোকান আছে, কি ইনোভেটিভ ওয়েতে ওরা চা বিক্রি করে। দেখুন, যে কোনো কাজকে আপনি যদি সুন্দরভাবে প্রেজেন্ট করেন, সেই কাজটা কিন্তু আপনাকে, সেটা চা বিক্রি হোক আর বিড়ি বিক্রি হোক বা আপনার যে কোনো একটা মানে যে কোনো কিছু, সুন্দর করে প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে আপনার সেটা কতটা চলবে। তো এই চাতে আমরা চা খেতে আসি। এখন জানেন তো বড় সুগার ধরা পড়েছে, এসব সব খাবো উল্টো পাল্টা, মানে খাবার কার্বোহাইড্রেট বন্ধ। তো এটা 1 বছর আগে ভিডিও, সেটাই দেখাচ্ছি। আলু ভাজা নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে হলো একটুখানি ঠান্ডা যেটা কফি, তো সেটা। আর এখানে দেখুন জলের জন্য কি অবস্থা, মানে বোরওয়েল দিয়ে চেষ্টা করে যাচ্ছে, তাই জল দয়া করে সেভ করবেন। তো যেটা বলছিলাম, তো 3 বছর বাচ্চা হওয়ার পরে আমি 3 বছর মানে 6 মাস তো কনস্ট্যান্ট পুরো, আমার জল খেতো না, পুরো বুকের দুধই ও খেয়েছে। 3 বছর অবধি আমি পুরো ওকে খাইয়েছি দুধ, বুকের দুধ, যেটা ব্রেস্ট ফিডিং করিয়েছি। আর যখন ব্রেস্ট ফিডিং করাচ্ছিলাম 1-1.5 বছরের পরের থেকে, বিশ্বাস করবেন আমার পুরো বুকের হাড় দেখা যেত। কারণ ওই সময় কি মানে এত কী হয় বেসিক্যালি, যখন আমরা মানে আপনার বাচ্চা দুধ খায় তখন পুরো যে ফ্যাটটা নিয়ে নেয়, আপনাকেও সেই পরিমাণে ফ্যাট খেতে হবে। কিন্তু একা সংসারে থাকলে কি নিজের পক্ষে অত করা সম্ভব, নিজের দিকে দেখা হতো না। সব কাজ করে এই করে বাচ্চাকে দুধ খায়, একদম মানে বুকে এত রোগা হয়ে গেছিলাম, 38 ওয়েট হয়ে গেছিলো আমার, মানে আমি বিশেষ করে কঙ্কাল মতো হয়ে গেছে। সবাই বলতো কী হয়েছে। আরে বাবা, প্রত্যেকেরই স্টেজ যায়, একা বাচ্চাকে সামলানোর কেউ নেই। ছোট বাচ্চা, আমি জানেন দড়ি দিয়ে পা বেঁধে রাখতাম, কীভাবে আমাকে মানুষ করেছি। সেই দিনগুলো ভাবলে আমার কান্না পাই, জন্য 2টো বাচ্চা নিয়ে আর সম্ভবই না। তো যারা এখন বড় বড় দায়িত্ব মানে এই পালনের কথা বলে না, যে মানে অধিকারের কথা বলেন, তাই আমি মনে মনে ভাবি যে অধিকার তখনই আসে যখন তুমি কিছু করো। অধিকার যদি তুমি কিছু না করো, তাহলে অধিকার কখনই আসে না। যাই হোক, কোথা থেকে কোথায় চলে গেলাম। তো সেই 3 বছরের দুধ খাওয়ানোর পরেই আমার ওয়েটটা একদমই কমে যায়। তারপরে আর দেখছেন আমাকে, এখন তো মানে জেনারেলি এখন তো বাচ্চা বড় সব কিছু, তো আমাকে এখন তো ওর পেছনে খাটতে হয় না, কিন্তু তাও পড়াতে হয়, সব কিছু করতে হয়, ঘরে সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু আমিই করি। ঘরে কাজের লোক কী করে, বাসন ঝাড়ু পুচো, একটু ডাস্টিং করে দেয় এই, আর বাকি যদি করাতে হয় এক্সট্রা টাকা দিয়ে করাতে হয়, এবং সেটাই আমি করাই। কিন্তু বাকি সব কিছু কত কাজ থাকে দেখুন তো, ঘরের জামা কাপড় মেলা, সেগুলোকে শুকানো, সেগুলোকে ফোল্ড করে রাখা, বরের জামা কাপড় ঠিক করে রাখা, ইস্ত্রি করে রাখা, যে ওর ঘর মানে যেখানে কাজ করে সেই ঘরটা ঠিকঠাক করে রাখা, এই ঘরটা ঠিকঠাক করে বেডশিট ওঠানো, তবে এভরিডে ওর অ্যাসাইনমেন্ট তৈরি করা বাচ্চার, নিজের যে কাজগুলো আছে আমি যা করি সেখান থেকে আর্ন করি, সেগুলো ঠিকঠাক করে রাখা, তবে ইউটিউব অ্যামাজনে সেল করি, সেই কী বলবো মানে প্রোডাক্টগুলো প্রপারলি তার ঠিক করে মানে ছবিগুলো তোলা এবং সেগুলোকে এডিট করা, ভিডিও এডিট করা, ভিডিও ক্যাপচার করা। আমার যে মেইন সোর্স অফ ইনকাম হলো সেটা হলো শেয়ার, সেখানে ইনভেস্ট করে দেখা কী আছে না আছে, এইসব করতে করতে আর সবসময় হয়ে ওঠে না। তাই এই সকালবেলা না বড় এগুলো অর্ডার দিয়েছিল, মানে একটুখানি ধোসা টোসা, ওইটাই একটু আছে, আর এই ডাল নর্মাল বানিয়ে নিয়েছে, একটু ডিম সেদ্ধ, এইটা। বল জেনারেলি এগুলো খেতে চায় না, কিন্তু মাঝে মাঝে 1-2 দিন হলে ঠিক আছে খেয়ে নেয়। এখন তো টোটালি কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ,
কারণ সুগার ধরা পড়েছে। তো স্ট্রিক্ট রুলস, মানে লাইফস্টাইল খুব ইম্পর্টেন্ট, জানেন তো। লাইফস্টাইল, যদিও আমার লাইফস্টাইল ঠিক আছে, কিন্তু আমার বরাবরই উল্টো পাল্টা খেয়ে, ড্রাইড ফুড খেয়ে, মানে ওদের আমি দেখে এসেছি যতবার ঠুসে খাও, মানে ঠুসে, মানে ভাতটাও মানে শেষ করে দাও, সব কিছু শেষ হতে হতে নিজে শেষ হয়ে যাচ্ছে, সেটার দিকে নজর নেই। মানে ভাত যদি একটু হাঁড়িতে পড়ে থাকে না, শেষ করে দাও, শেষ করে দাও। মানে আমি আগে বলতাম, তুমি যখন বুফেতে যাচ্ছ, মানে সবাই দেখছি ওদের খেয়েই যাচ্ছে, মানে খাওয়া দেখে আমার মানে চক্ষু চড়ক গাছ হয়ে যেত। মানে এ কি, মানে এরকম করে কেউ খায়? মানে ওরা মানে ব্রেকফাস্ট এমনভাবে খেয়ে নেবে, লাঞ্চ খাবে না। তো হ্যাঁ, ব্রেকফাস্ট হেভি খাওয়া উচিত, কিন্তু তারপরে ওরমভাবে নয়। এরকম মানে খাবার, আমার মনে হয় সব কিছু খাবারের লিমিট থাকা দরকার। অল্প করে খেলে শরীরে অত লাগে না, এবং দেখবেন কোনোদিনও মোটা হবেন না আপনি। তার সঙ্গে আমি যে পরিমাণে কাজ করি, তা এক্সারসাইজ করার ডবল কাজ করি। হ্যাঁ, আর তাছাড়া রাত্রিবেলা আমি সেটা দেখাইনি, আমি একটু এক্সারসাইজও করি, এবং ছুটি ঘরের মধ্যেই ছুটি, কারণ বাইরে যারা আমার পক্ষে টাইম হয় না, মানে বাচ্চাকে পড়ানো টড়ানো। তো এখান থেকে, ঘরটা অনেকটা লম্বা আমাদের, 1,500 স্কোয়ার ফিট। তো এখান থেকে ওখানে ছুটি। তো কী হয়, ওয়েটটা অনেক, তারপর ডান্স করি, নাচি, মানে আমি বেশ খুশি থাকি। মনটা যদি খুশি থাকে না, আপনার যতই আপনি মিষ্টি খান, যতই সুগার টান, যতই এই খান, আপনি যতই বাজে লাইফস্টাইল করুন, কখনো আপনার সুগার বা অন্য কিছু হবে না। মানে শরীরে অত এফেক্টেড হবে না আপনি, কোনো রকম প্রবলেম হবে না। কিন্তু আমার পরে তো 3-4 ঘন্টা ঘুমায়, আমি বলেইছি, প্রচণ্ড স্ট্রেসে থাকে, ওদের এত বেশি কাজের প্রেশার, যেহেতু আইটিতে আছে। তাই আমি বলি, আপনারা দয়া করে বাচ্চাদের বা নিজেরা, মানে বলছি যারা আইটিতে আছেন বা ডক্টর প্রফেশনে, আপনারা নিজেরাই জানেন কতটা কাজের প্রেশার থাকে। তাই আমাদের বাচ্চাদের অত প্রেশারাইজ করবেন না যে তাদের এই হতেই হবে, ওই হতে হবে। এমন একটা জবে করে যেখানে ও নিজের মতো জবটাকে সাজিয়ে গুছিয়ে নিতে পারে, যেখানে এরকম প্রেশার নেই। আসল যদি লাইফই না থাকলো, লাইফে এত মানে আসল খাবারটাই বন্ধ হয়ে গেলো, তাহলে সেই চাকরির কী মানে আছে? সেটা তো আমার কাছে মনে হয়। যদি আমার বর ভাবে যে না, ওরকম বাচ্চাকে বারে বারে বলে যে, মানে যেহেতু ও নিজে ইঞ্জিনিয়ার, তো একটা মানে স্বাভাবিক থাকে যে, কিন্তু আমার তো মনে হয় এরকম না। প্রত্যেক বাচ্চারই তার নিজের কিছু ক্যাপাবিলিটি থাকে, এবং সেই অনুযায়ী আমি তো একদমই চাই না ও যেরমভাবে চাইবো, যা পারবে সেইভাবেই ও নিজের লাইফকে গড়বে। ও যে ও টেনশানে এইভাবে আমি দেখি ভুগে, যেন নানারকম অসুখ না বাঁধিয়ে পারে, এটাই আমার কাছে কাম্য, মানে সুস্থ থাকার কি। তাহলে তারপরে বলছিল ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, ডেফিনেটলি হবে, পড়বে, কিন্তু অনেকেরই এক্সপেকটেশনের বাইরে তার নিজের প্রতি এক্সপেকটেশন থাকে। কিন্তু ফেলিওরটাকে স্বীকার করা খুব ইম্পর্ট্যান্ট, জানেন তো। যারা ফেলিওরকে স্বীকার করতে পারে না, তারাই বারে বারে উঠে দাঁড়াতে পারে। আর যারা শুধুই জিতে অভ্যস্ত, ফেলকে স্বীকার করতে পারে না, তারা কিন্তু লাইফে অ্যাকচুয়ালি সাকসেসফুল হয়েও সারা জীবনই অসুখে, নানা রকম অসুখে জর্জরিত হয়ে যায়। কেননা তাদের তো টেনশনেই তাদের জীবন শুরু হয়। আর আমাদের স্পেশালি এরমই সোসাইটি, লাইক এই হতে হবে, ওই হতে হবে। তো যাই হোক, ঘরের কাজটাও আমি কি বলুন তো, আমি চাকরি ছেড়ে দেওয়ার পর ঘরের কাজটাকেও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আমার মতো করে। হয়তো আপনারাও বলতে পারেন এখানটায় নোংরা আছে, ওখানটা পরিষ্কার আছে, ওখানে গোছানো নেই। হ্যাঁ, হতে পারে, কিন্তু আমি স্যাটিসফাইড, ঘরটা আমার, আমি স্যাটিসফাইড, আমার মেন্টালি আই এম ভেরি হ্যাপি। তো এর চেয়ে বড়ো কী আছে বলুন? সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। সবার তো লাইফস্টাইল এক হয় না, কারুর কম হয়, বেশি হয়। আর আমি না ভেতো বাঙালি, জানেন তো, একটু ভাত খেয়ে খেয়ে অভ্যস্ত। জানি না আপনারা বলবেন এত ভাত খাওয়া উচিত না, কিন্তু কী বলুন তো, মানে আমরা সকালবেলা থেকে ভাত দেখেছি ভাত, মানে সকালবেলা ভাত, দুপুরে ভাত, সন্ধ্যেবেলা পারলে একটু ভাত দিলেই ভালো হয়, নাহলে নুডলস, মানে পুরো আনহেলদি ফুড যেটাকে বলে। আর রাত্রিবেলাও ভাত, মাছ ভাত। কিন্তু তাতে যে খুব, আমাদের পরিবারের তো কারোরই সুগার নেই, দেখিনি কোনো দিনও। হ্যাঁ, ইভেন ওদের ফ্যামিলিতে নেই। এখন না স্ট্রেসটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি মানে স্ট্রেসে থাকেন, ভালো হেলদি ফুড খেলেও আপনার হবে ডায়াবেটিক। সো সেটাই বলছি। আর একটা যেটা বলছিলাম, সেটা হলো এইসব এত কাজ করার জন্য আমার তো ওয়েট এত কমেই গেছে, মানে বুঝতে পারছেন 42 কত কম ওয়েট। যদি অ্যাট প্রেজেন্ট আমার ওয়েট একটু বেড়েছে, কিন্তু 42 জেনারেলি আমার কম বেশি হয়, 42, 43, 41 তো বাচ্চা স্কুলে না আমি রোজ 3 কিলোমিটার করে হেঁটে যাই। তো ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। এর চেয়ে ভালো কিছু এক্সারসাইজ নেই যেটাতে আপনার ওয়েট কমে, সব কিছু কমে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, বাই, আর টেক কেয়ার, বাই।